আসসালামু আলাইকুম। এটা আমার দ্বিতীয় ভিডিও। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা একটু ভালোভাবে দেখে যদি জানাতেন ইউটিউবে আমি ভালো ভিডিও করতে পারবো কিনা, বা কোথায় কিভাবে করলে ভিডিও ভালো হবে, বা কোথায় কোথায় ভুল হচ্ছে, যদি এইগুলো একটু ধরিয়ে দিতেন তাহলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে তেমন কিছুই নেই, তেমন ছবি নেই, ভিডিও নেই, অডিও নেই, তেমন কোনো কিছুই নেই, তারপরেও দেখা যায় ফোন মেমোরি লোড হয়ে আছে। অনেক সময় আমরা মোবাইলের গ্যালারি থেকে অনেক কিছু ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পরেও দেখা যায় ফোন মেমোরি লোড হয়ে আছে। প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ ইনস্টল করতে চাই, কোনো ধরনের অ্যাপ ইনস্টল হয় না। এইরকম লেখা আসে যে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আর একটি অ্যাপ আনইনস্টল করতে হবে। যদি আপনার এই সমস্যা হয়, আপনার মেমোরিতে তেমন কোনো কিছুই নেই, তারপরেও মেমোরি ফুল দেখাচ্ছে এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটা দেখে সেটা আপনি চিরদিনের জন্য সমাধান করে নিতে পারবেন। কিভাবে করবেন এই কাজটা চলুন দেখে নেই। ফোনে তেমন কোনো কিছু নেই, তারপরেও আপনার ফোন মেমোরি লোড দেখাচ্ছে। সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন। তারপরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, সেটা মোবাইলের কোম্পানি থেকেই হোক অথবা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন, মানে যেখান থেকে ইনস্টল করে থাকেন, আপনার ফোনে যে A to Z যে অ্যাপগুলো ইনস্টল করা আছে, সেই অ্যাপগুলো কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে সেই ফাংশনটা আপনার খুঁজে বের করতে হবে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস এবং পারমিশন ম্যানেজ। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এইরকম লেখা থাকতে পারে, শুধু অ্যাপস লেখা থাকতে পারে, ডিফল্ট অ্যাপস লেখা থাকতে পারে, পারমিশন ম্যানেজার লেখা থাকতে পারে, অ্যাপ লিস্ট লেখা থাকতে পারে, বিভিন্ন রকম লেখা থাকতে পারে। মেন কথা হলো যে অ্যাপগুলো কোথায় ইনস্টল করা আছে সেই অপশনটা খুঁজে বের করার পর ওপেন করবেন। আমি এখান থেকে এই অপশনটা ওপেন করে দিলাম। ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে আপনি দেখতে পারবেন। দেখেন সব অ্যাপগুলোই কিন্তু এখানে এই যে চলে আসছে। এখন আপনি এখানে দেখবেন কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে। যেমন ধরেন আমার এখানে ইউটিউবের আছে 144 এবং ওয়ার্ক প্রোফাইলের আছে 233 কেবি, ওয়ার্ডের আছে 258 কেবি, হোয়াটসঅ্যাপের আছে 216 এমবি। এখানে আপনি চেক করে দেখবেন যে কোন অ্যাপগুলোর এমবি অনেক বেশি হয়ে গেছে। এই অ্যাপগুলোর এমবি আপনি কমিয়ে দেবেন, তাহলেই কি হবে, আপনার ফোন মেমোরি ফাঁকা হয়ে যাবে। এখানে এমবি কমানোর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই কথাটা আপনি অনেক মনোযোগ দিয়ে শোনেন, এইটা শোনার পরে বুঝবেন, তারপরে আপনি এমবি কমিয়ে দেবেন। তারপরে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি এমবি কমিয়ে দেবেন। সেটা হলো যে যেমন ইউটিউব, এই অ্যাপের যদি এমবি কমিয়ে দেন, এই অ্যাপের মধ্যে যদি কোনো ভিডিও ডাউনলোড করে রাখেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলা ডিলিট হয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো, মেসেঞ্জার, টিকটক আইডি বা ফেসবুক মেসেঞ্জার, এইগুলার মানে যে অ্যাপগুলো আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন, সেই অ্যাপগুলার যদি এমবি এইভাবে কমিয়ে দেন, এখন যেভাবে দেখাবো, তাহলে কিন্তু আপনার সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। নতুন করে সেই অ্যাপ আবার ইনস্টল করতে হবে, তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। তাই আপনি এই অ্যাপের এমবি গুলা কমানোর ক্ষেত্রে অনেক সচেতন থাকবেন যে আপনার কাছে সেই অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে কিনা। এখন আপনাদের দেখিয়ে দেয় যে এমবি আপনি কিভাবে কমাবেন। যেমন ধরেন আপনি হয়তো ইউটিউবের এমবি কমিয়ে দেবেন, ইউটিউব হয়তো বেশি হয়ে গেছে। যে অ্যাপের এমবি আপনি কমাবেন, সেই অ্যাপের এমবি কমানোর জন্য সেই অ্যাপের উপরে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে স্টোরেজ লেখা আসবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন। এখানে ক্লিয়ার কেস এটা ওকে করে দেবেন এবং এখান থেকে ক্লিয়ার ডাটা এটা ক্লিয়ার করার পর তারপরে ওকে করে দেবেন। তাহলেই দেখতে পারবেন এই অ্যাপের এমবি অনেক কমে যাবে। যে অ্যাপগুলোর এমবি বেশি হয়ে গেছে সেম একইভাবে প্রতিটা অ্যাপের এমবি আপনি কমিয়ে দিতে পারবেন, তাহলে আপনার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আপনার মেমোরি আর ফুল দেখাবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।